আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম বেসম খামির করার জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, এখন পানি দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ঝুরি ভাজা বানানোর জন্য বেসমটা খামির করব। খামিরের কাজ চলছে। ঝুরি ভাজার বেসমটা খুবই সুন্দর মোলাম করে খামির করে নিতে হয়। আর যদি কোনো রকম বেসমে গিট হয় তাহলে ঝুরি ভাজাটা বানানো অসম্ভব হয়ে যায়। তাই সুন্দর করে মোলাম করে খামির করে নিচ্ছি। খামির করা সম্পূর্ণ। বেসমটা আমি সুন্দর করে ডলে নিয়েছি। ফিরের উপরে না ডলে নিলে এই বেসমের ঝুরি ভাজা বানানো অসম্ভব হয়। তো আমি মেশিনের ভিতর বেসমটা ঢুকিয়ে নিয়েছি। তেলটা সুন্দর পরিমাণ হিট আছে। আমি তেলের ভিতর ছেড়ে দিচ্ছি ঝুরি ভাজাগুলো। খুবই সুন্দরভাবে চলছে আমাদের কাজকর্ম। তো আমি এভাবেই ঝুরি ভাজাগুলো বানিয়ে থাকি। আর এই ঝুরি ভাজাগুলো খেতে খুবই সুস্বাদু। যারা খেয়েছেন তারা হয়তো জানেন। আল্লাহ তাআলার রহমতে এই ব্যবসাটা করেই আমি চলি আমার পরিবার নিয়ে, ফ্যামিলির লোকজন নিয়ে আমি এই কাজগুলো করে থাকি। একটা মেশিন থেকে 3টা করে ঝুরি ভাজা হয়। আর এই বেসমটা খুবই আটা হয়, বারবার হাত ভিজিয়ে নিতে হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। মানুষ পারে না এমন কোনো কাজ নাই, চেষ্টা করলে সম্ভব। মোটামুটি ভাজা কমপ্লিট করে ফেলেছি। এখন চলে যাব প্যাকেটিংয়ের ওখানে। আমার ছেলে এদিকে ঝুরি ভাজাগুলো প্যাকেট করছে, সেখানে আপনাদেরকে নিয়ে যাব। এই যে আমার ছেলেটা এখানে ঝুরি ভাজাগুলো সুন্দর করে প্যাকেট করছে ঝাল মশলা দিয়ে। ও অত্যন্ত ভালো আমাদের সাথে কাজ করে, খুবই সুন্দর কাজ করে, খুবই ভালো লাগে আমার কাছে। তো ঝুরি ভাজাগুলো সুন্দরভাবে প্যাকেটিং চলছে। ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের অনুপ্রেরণায় আমরা আরও ভিডিও বেশি বেশি করে বানানোর আগ্রহ জাগে। আসলে শুধু ঝুরি ভাজা না, আপনাদের মাঝে আরও অনেক কিছুর ভিডিওই নিয়ে আসার চেষ্টা করছি। তো অবশ্যই সবাই সাপোর্ট করবেন। আর কেউ আজে বাজে মন্তব্য করবেন না। অনেকেই আছে উল্টাপাল্টা আজে বাজে কমেন্ট করেন। ভাই একবার যদি এসে দেখতেন এই কাজগুলো কত কষ্টকর, তাহলে আপনাদের উল্টাপাল্টা কমেন্ট করা আসতো না। তো যাই হোক, মানুষ তো সবাই একরকম না। সবাই যদি একরকম হতো তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হতো। ভালো খারাপ নিয়েই এই দুনিয়ার উপর মানুষ। তো আমি এখন ঝুরি ভাজার প্যাকেটের মুখগুলো সুন্দরভাবে মেরে নিচ্ছি। প্যাকেটের মুখগুলো এভাবেই আমি মেরে থাকি। এগুলো মুখ মারা কমপ্লিট হয়ে গেলে পরে তারপরে এগুলো তারের ভিতরে সুন্দর করে ডজন করা হবে। আজকের আবহাওয়াটা ভালো আছে, তাই কাজ কাম করে খুবই মজা লাগছে। কয়েকদিন যাবৎ বৃষ্টি ছিল, কাজ কামে খুব বিঘ্ন ঘটেছে। তো আমার মুখগুলো মারা মোটামুটি কমপ্লিট করে ফেলছি। এখন আমার ছেলে তামিম, সে এখন ঝুরি ভাজাগুলো ঝোপা তৈরি করছে। এখানে 26টা করে ঝুরি ভাজা একসাথে করে ডজন করা হলো। এখন সুন্দর করে তারটা পেঁচিয়ে দিচ্ছে। এই ঝুরি ভাজাগুলো একটা করে ঝোপা আমি 100 টাকা করে বিক্রি করে থাকি। তো আমি এখন এগুলো নিয়ে বেচার উদ্দেশ্যে চলে যাব। আমি এখন ব্যাগের ভিতরে সুন্দর করে ঝুরি ভাজার ঝোপাগুলো সাজিয়ে নিচ্ছি, কারণ
কারণ এগুলো আজকে শুধু ঝুরি ভাজাগুলোই বানিয়েছি, অন্য কোনো কাজ করিনি। এগুলো এখন নিয়ে চলে যাব আমি বেচার উদ্দেশ্যে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে আনবো ইনশাআল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে আরও আপনাদের মাঝে অনেক কিছু করার আগ্রহ জাগে। আমি এখন সাইকেলের পিছনে 2টা ব্যাগ ঝুলিয়ে নিলাম, তারপর সামনে 2টা ব্যাগ ঝুলিয়ে নিচ্ছি। তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পিছনে একটা খাসি আছে, খাসিটা পিছনে সুন্দর করে বেঁধে নেব। এখন আমি রওনা দিয়ে চলে যাব আমার গন্তব্যস্থানে। আমি যেখানে ঝুরি ভাজাগুলো বিক্রি করে থাকি দোকানে চলে যাব। এখন আমি রওনা দিচ্ছি। আমি মোটামুটি যেভাবে মালগুলো বিক্রি করে থাকি সাইকেলের উপরে, সেগুলো আপনাদের মাঝে আজকে দেখানোর চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া থাকবে। আল্লাহ হাফেজ।